হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এএনএম জিএনএম 2024 নার্সিং পরীক্ষায় তুমি যদি পরীক্ষায় বসতে চলেছো এবং লজিক্যাল রিজনিং তোমার এখনও কঠিন লাগে, তাহলে তোমাকে স্বাগত জানাচ্ছি। লজিক্যাল রিজনিং এমন একটা সাবজেক্ট যেখান থেকে তুমি 5-এ 5ই পেতে পারো। একদমই ঠিক শুনেছো, 5-এ 5ই তুমি পেতে পারো, এবং সেটা কতটা সহজে সেটা তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবে। দেখো, এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু জিএনএম পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, তার প্রমাণ তোমাদের দিয়ে দিচ্ছি। এবং সবথেকে বড় কথা, প্রথম যে প্রশ্নটা, এটাই তোমাদের 2022-এর কোশ্চেন পেপারে এসেছিল। 2022-এর শিফট 1-এর কোশ্চেন এসেছিল। কীভাবে তোমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করবে? দেখো, এর জন্য না তো তোমাকে যোগ ভাগ গুণ বিয়োগ জানতে হবে, না তো এটা তোমাকে মুখস্থ করতে হবে। জাস্ট কয়েকটা দেখে, তুমি জাস্ট চোখে দেখে কিন্তু উত্তর করতে পারবে, এটুকু তোমাকে বলে রাখলাম। ফার্স্টে কোশ্চেনটা তোমায় দেখতে হবে কী বলতে চাইছে। প্রশ্নে বলছে, এখানে দেখো 4টে ছবি দেওয়া আছে, এটা একটা ছবি, এটা 2টো ছবি, এটা 3 নম্বর ছবি, এটা 4 নম্বর ছবি। 5 নম্বর ছবিতে কী বসবে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। তো আমি কি দেখব ফার্স্টে, সেটা হচ্ছে আমাকে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে যে প্রসেসটা কী চলছে, মানে এর মধ্যে কী কাজ করছে। প্রথম ছবিটা দেখা যাচ্ছে, মুখটা দেখো, একটা যে কোনো একটা দিক দেখো, এই দিকটা, এইদিকে দেখো তীর চিহ্নটা দেখো। ফার্স্টে যে ছবিটা দেওয়া আছে তার তীর চিহ্ন হচ্ছে বাম দিকে, কিন্তু সেকেন্ড ছবিতে দেখতে পাচ্ছ তার তীর চিহ্ন হচ্ছে ডান দিকে। আবার থার্ড ছবি দেখো বাম দিকে, আবার ফোর্থ ছবি দেখো ডান দিকে। মানে ডান বাম এরকম কাজ করছে। তাহলে এটা গেল বাম দিক, এটা ডান দিক, এটা বাম দিক, এটা ডান দিক। তাহলে এবার কোন দিকে যাবে? নিশ্চয়ই বাম দিকে যাবে। তাহলে আমাকে দেখতে হবে প্রথমে যে এই যে ওপরে যে তীর চিহ্নটা, সেটা বাম দিকে কোনটাই আছে। অপশন এতে আছে, অপশন বিতে নেই, অপশন বি কেটে দাও। অপশন ডিতে নেই, অপশন ডি কেটে দাও। তাহলে অপশন এতে আছে, অপশন সিতে আছে। এবার দুটো তো উত্তর হতে পারে না, যে কোনো একটা উত্তর হবে। সেক্ষেত্রে আমাকে খুঁজে বার করতে হবে কোনটা সঠিক উত্তর। দেখো, একটা জিনিস ফলো করো, এখানে একটা দাগ আছে, এই যে মাঝখানে যে দাগটা দেখছো না, এই যে মাঝখানে যে দাগটা দেখো প্রথম ছবিতে, মাঝখানে যে দাগটা দেখা যাচ্ছে, এই মাঝখানে একটা দাগ রয়েছে। পরের ছবি দেখা যাচ্ছে এখানে 2টো দাগ আছে। তারপরের ছবি দেখো 3টে দাগ আছে। কিন্তু তারপরের ছবি 4 নম্বর ছবিতে দেখা যাচ্ছে যেখানে আবার একটা দিয়ে শুরু হয়েছে। তাহলে এর পরের ছবিতে কটা দাগ হবে? নিশ্চয়ই 2টো দাগ হবে না? একবার ভেবে দেখো তো, এখানে একটা দাগ, এখানে 2টো, আবার এখানে 3টে। তারপরে ছবিতে আবার একটা দিয়ে শুরু হয়েছে, তাহলে এর পরের ছবিতে নিশ্চয়ই 2টো হবে। 1 2 3 1 2 3 এভাবে যাবে। তাহলে পরের ছবিতে এখানে আমার 2টো দাগ হবে, মাঝখানে 2টো দাগ। তাহলে একমাত্র অপশন নাম্বার সিতে দেখো মাঝখানে 2টো দাগ আছে। দেখো মাঝখানে 2টো দাগ, এবং যার মুখটা হচ্ছে বাম দিকে। তার জন্য আমাদের বলতে পারি অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্নের একদম সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। এবং দেখো কতটা সহজে আমরা কিন্তু এই জায়গাটা আমরা কিন্তু স্কোর করতে পারি। তোমাদেরকে আরও একটা জিনিস বলার আছে, সেটা শুনে নাও, তারপর আমরা নেক্সট যে নতুন একটা জিনিস সেটা শিখবো আমরা। হ্যালো বন্ধুরা, জিএনএম নার্সিং পরীক্ষা 2024কে লক্ষ্য করে আমাদের নতুন ব্যাচ সংকল্প 2.0 স্টার্ট হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ এক তারিখ থেকে, 1 ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু কাল থেকে ক্লাস শুরু হচ্ছে। যারা যারা এখনও এনরোলমেন্ট করোনি, আমি বলছি সিট সংখ্যা মাত্র কয়েকটা আছে, যাদের দরকার ইমার্জেন্সি, ঠিক আছে, আমি বলছি এমার্জেন্সিতে দরকার, আমি ভর্তি হতে চাইছি একটা জাস্ট প্রিপারেশন ভালো নেওয়ার জন্য, তারা কিন্তু এখানে ভর্তি হতে পারো। মাত্র 700 টাকা কোর্স ফি, এবং তার জন্য তোমাকে একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। দেখো নাম্বারটা লেখাও আছে, 9609122622। এই নাম্বার তোমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে। কী কী পাবে? লাইভ ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাস মিস হয়ে গেলে রেকর্ডিং ক্লাস পাচ্ছ, তার সাথে মক টেস্ট পাচ্ছ, এবং তার সাথে পাচ্ছ ডাউট ক্লিয়ারের জন্য তোমাদের একটা এক্সট্রা করে একটা স্পেশাল ক্লাস, সেটা মাসে একটা করে হতে পারে। ওকে, এত কিছু পাচ্ছ। এবং তার সাথে বলে রাখি, দেখো তোমাদের যাবতীয় যারা সমস্যা, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটার জন্য আমরা কিন্তু সবসময় আছি তোমাদের পাশে। তার জন্য তোমাকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে মেসেজ করতে হবে। ওকে, চলো আমি তোমাদের ক্লাসে ফিরে নিয়ে যাচ্ছি। যদি আরও কিছু জানার থাকে এই নাম্বারে মেসেজ করে নিও বা কল করে নিও। থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, পরের যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, পরের রিজনিং কোশ্চেনটা, সেখানে বলছে যে এটা একটা জলের প্রতিবিম্বে কী রকম ছবি আসবে। অর্থাৎ ধরো এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, মানুষটা একটা জল থেকে নিজেকে দেখছে, তাহলে কি দেখবে? পাটা দেখবে, সবসময় মাথায় রাখবে। ঠিক যেটা দেখা যায় তার উল্টোটা হয় জলের প্রতিবিম্বে, তাই না? ধরো এখানে একটা জল আছে, এখানে একটা জল, আমি এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমাদেরকে এই যে যখনই ওয়াটারফল বা যখনই বলবে না যে ওয়াটার এরকম লেখা থাকবে, দেখো ওয়াটার ইমেজ, তখনই কিন্তু মাথায় রাখবে যে ছবিটা দেখা যাচ্ছে তার পাটা নিচ দিয়ে শুরু হবে এরকমভাবে, এবং তার মাথাটা সব থেকে উপরে থাকবে, মানে ঠিক উল্টোটা হয়। পাটা থাকবে যেখানে নিচে, সেখানে শুরু হচ্ছে এখানে ওপর দিয়ে, মানে উল্টোটা হয়, অপোজিটটা হয়, ঠিক আছে? এই জিনিসটা যদি জানতে পারো তাহলে কিন্তু এই কোশ্চেনটা তুমি নিজে করতে পারবে। আমি অন্য একটা উদাহরণ দিলাম, ধরো এখানে 3, আমি ধরো অন্য একটা জিনিস দিচ্ছি, ঠিক আছে? ধরো মানুষের বদলে আমি এখানে একটা বাড়ি আঁকলাম, ঠিক আছে? তো এই একটা বাড়ি আমি একটু বুঝিয়ে দিই চট করে, তাহলে দেখবে তোমরা নিজেরা পারবে। একটা বাড়ি, এবার এই বাড়িটা দাঁড়িয়ে আছে একটা জলের পাশে। তো এটা ধরো একটা জল, ঠিক আছে? জলের প্রতিবিম্বে তার ছবিটা কীরকম আসবে? ছবিটা আসবে
যেটা নিচে ছিল না, নিচেরটা দেখো, এই যে নিচে কী ছিল, এরকম একটা দাগ ছিল, নিচেটা ওপরে চলে আসলো, তারপর দেখো যখন একটা দাগ আসলো, তারপরে ওপরে যে ছবিটা অর্থাৎ এই যে তীর বর্ণটা, ঠিক আছে, তীর বর্ণটা চলে গেলো নিচে, জাস্ট উল্টোটা হয়, তাই না? এটা তো আমরা ছবিতে দেখি আপাতত, মানে আমরা যখন কোন জলের সামনে দাঁড়াই তখন তো তাই দেখা যায় না, মাথাটা দেখা যাবে নিচে চলে আসছে, তাই না? মানে একটু উল্টো দিক দিয়ে ভাবো, তাহলে বুঝতে পারবে আশা করছি। ঠিক তেমনই যদি এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা যদি জলের ওপরে রাখা হয়, তাহলে জলের প্রতিবিম্বে কীরকম ছবি ফুটে উঠবে। তাহলে নিশ্চয়ই এইটা ওপরই থাকবে না, তাহলে যেখানে দেখা যাচ্ছে ওপরে সেটা তো ভুল, প্রথমেই ভুল, অপশন নাম্বার বি তো ভুল, অপশন নাম্বার ডিও ভুল। তাহলে পড়ে আছে কোনটা? অপশন নাম্বার এ অথবা অপশন নাম্বার সি। দেখো জলে যখন প্রতিবিম্বে দেখা যাবে তখনই নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা কখনো চেঞ্জ হবে না, অ্যাঙ্গেল যেরকম আছে সেরকমই থাকবে, সেহেতু অপশন নাম্বার সি তো হবার কথা নয়। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। কত তাড়াতাড়ি, কত সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু উত্তর করতে পারছি। আমি আরেকবার বলে দিচ্ছি কীভাবে করলাম। দেখো এটা তুমি যদি বুঝতে অসুবিধা হয় একটা করে ছবি তুলে নেবে, ঠিক আছে? এই ধরে নাও অপশন নাম্বার বিটা হওয়ার কথা, যদি এখানে বসায় এরকমভাবে, তাহলে তীর চিহ্নটা তো এরকম আছে, এটা কি জলের প্রতিবিম্বে এরকম হয়ে যায়? কখনোই হয় না। যেরকম দেখা যায় ঠিক সেরকমই হয়, বাট উল্টো হয়ে যায়, অপোজিট হয়ে যায়। কিন্তু এখানে তো পুরো উল্টো করে দিয়েছে, মানে এই যে তীর চিহ্নটা পুরো ডিরেকশনই চেঞ্জ করে দিল। তার জন্য অপশন নাম্বার বি তো হওয়ার কথাই নয়। অপশন নাম্বার সিতে দেখো, অপশন নাম্বার সিতে এটা আছে ওপর দিকে তীর চিহ্নটা, আর এটা করে দিল নিচের দিকে, মানে একদম মানে পুরোটাই স্ট্রাকচারটাই পুরো ভেঙে দিয়েছে। অপশন নাম্বার সিও হওয়ার কথা নয়। অপশন নাম্বার ডিতে দেখো, অপশন নাম্বার ডিটা যেটাই আছে অপশন ছবিতে সেটাই তুলে দিয়েছে, তাহলে অপশন নাম্বার ডিও হওয়ার কোনো চান্স নেই, কারণ জলের প্রতিবিম্ব বলেছে, যেটা আছে সেই ছবিটার উল্টোটা আসে, তাই না? মাথাটা উপরে আর পাটা উপরে চলে যায়, মানে উল্টোটা হয়, অপোজিটটা হয়। তার জন্য অপশন নাম্বার এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। কত সেকেন্ডের মধ্যে আমরা উত্তর করতে পারছি, তাই না বন্ধুরা? চলে আসছি পরের কোশ্চেন, এটা তোমরা নিজেরা ট্রাই করবে। এটাও সেম তাই, জলের প্রতিবিম্ব। তো দেখো যেটা ওপরে আছে আমার সবসময় মাথায় রাখবে যে আমাকে বেশি খাটতে হবে না, শুধু ভাববো এই যে জিনিসটা আছে এটা তো অ্যাঙ্গেল ঠিকই থাকবে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ঠিকই থাকবে এবং এরকম একটা শেপ আসবে, ঠিক আছে, নিজে থেকে ভাবো একবার, এরকম একটা শেপ আসবে। তাহলে অপশন নাম্বার এ কী করে হবে? অপশন নাম্বার এ তো হওয়ার চান্স নেই। আচ্ছা, কী কী হতে পারে? অপশন নাম্বার এ তো হচ্ছে না, অপশন নাম্বার সি হতে পারে। অপশন নাম্বার ডি কি হবে? আদৌ কি সম্ভব বলো? অপশন নাম্বার ডি এবং অপশন নাম্বার যে কোশ্চেন যে আছে, কোশ্চেনটা একই দিয়ে দিয়েছে, তো অপশন নাম্বার ডিও তো হওয়ার কোনো চান্স নেই। অপশন নাম্বার বিটাও হতে পারে, বাট সেটা চান্স খুব কম, কারণ এটা ডিরেকশনটা পুরো চেঞ্জ করে দিয়েছে। দেখো ভালো করে, অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, বাট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখার উপর ডিপেন্ড করছে কোশ্চেনগুলো, ঠিক আছে। অপশন নাম্বার বি যদি ধরে নিই, তাহলে ছবিটা আছে আমার এরকমভাবে, এই দাগটা বড় দাগটা এটা এদিকে কী করে চলে আসবে? এটা তো ভুল না, আমার তো এরকম তো হওয়ার কথা নয়। আমার কীরকম আসবে? যেরকম আছে ছবিটা এইরকমই আসবে উপরের দিকে, এইভাবে এসে ব্যাস এরকম হবে, এইরকম একটা শেপ আসবে। কিন্তু এই শেপটা না তো আমি অপশন নাম্বার এতে পাচ্ছি, না তো আমি অপশন নাম্বার বিতে পাচ্ছি, না তো আমি অপশন নাম্বার ডিতে পাচ্ছি। তাহলে পড়ে থাকলো কোনটা? অপশন নাম্বার সিতে পড়ে থাকলো। তার জন্য অপশন নাম্বার সি হচ্ছে আমার সঠিক উত্তর। যারা বুঝতে পারোনি আর একবার ভাবো যে এখানে একটা ছবি আছে, এখানে একটা জল দিয়ে দিয়েছি, তাহলে জলের প্রতিবিম্বে নিশ্চয়ই আমার প্রতিবিম্বটা কিছুটা এরকমই আসবে। নিজে দাগ দাগগুলো বাদ দাও, দাগ দাগগুলো ধরো না, দাগ দাগগুলো ধরলে এরকমভাবে দাগ দিয়ে দেবে, ঠিক আছে, দাগ দিয়ে দেবে, তাহলে এইরকম একটা ইমেজ আসে, যার জন্য অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। দেখো কত সেকেন্ডের মধ্যে আমরা উত্তর করতে পারছি, তাই না? একদম সহজ কিন্তু, আর এটা আমি বানিয়ে দিইনি, এটা কিন্তু একদম এই রকম ধরনের কোশ্চেন তোমরা পেতে চলেছো, ঠিক আছে। বিভিন্ন পরীক্ষায় দেখেছো, জিএনএমএনএ পরীক্ষায় আগের বছর আসেনি, নেক্সট তোমাদের যে আগের যে 2 বছর, বিগত বছরগুলোতে প্রচুর এসেছে। কে বলতে পারে এই কোশ্চেন হয়তো তোমাদের 2 থেকে 3টেও দিয়ে দিতে পারে, ঠিক আছে। আগের বছর আসেনি মানে এই বছর আসবে না তার মানে নেই, এবছর 2টোও দিয়ে দিতে পারে, আগের বছর আসেনি বলে, আবার নাও আসতে পারে, বাট আমরা দেখে যাবো, এখানে দেখে নিয়ে যেতে তো অসুবিধা নেই, শিখে গেলাম। এবার ধরি এই ধরনের কোশ্চেন আসে, ছেড়ে দেবো না, 2টো কোশ্চেন আসে, 2 নম্বর এখানে আছে, তাই না, 2 নম্বর তো অনেকটা নাম্বার, তাই না। আচ্ছা, এই দেখো এবার আমাদের লাস্ট কোশ্চেন, এটা না লাস্ট নয়, সেকেন্ড লাস্ট, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি দেখিয়ে দিচ্ছি, লাস্ট কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কে থাকবে, তো তোমরা কিন্তু নিজেরা ট্রাই করবে। দেখো আমি যেটা বলছি সেটা দেখো, ছবিটা একটু কঠিন লাগতে পারে, মনে হবে যে বাবারে কী কঠিন, কিন্তু খুবই সোজা। দেখো ঠোঁটটা যেখানে আছে এরকম থাকবে, কারণ জলের প্রতিবিম্বে এটা, এই যে ঠোঁটটা কখনো এদিকে চলে আসবে না, এদিকে আসবে কি বলো, এদিকে আসবে কি, কখনোই আসবে না, বা ওপর নিচ হবে না, জাস্ট ওইটা যেটা আছে সেটা উল্টোটা হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে, ঘুরে যাবে একটু, ঠিক আছে। তাহলে এই ছবি তীরটা, এই যে মুখটা কিন্তু, ঠোঁটটা কিন্তু এরকমই থাকবে, ঠিক আছে, এখানে গোল থাকলো, শুধু এইখানে হবে, ঠিক আছে। তো দেখো অপশন নাম্বার এ হতে পারে, অপশন নাম্বার বি তো হবেই না, অপশন নাম্বার সি হতে পারে, অপশন নাম্বার ডি তো হবে না, ঠিক আছে। এই দুটো তো হচ্ছে না, প্রথমে কেটে দেয়, এইটা হচ্ছে অপশন এলিমিনেশন, ঠিক আছে, এলিমিনেশন না করলে একটু কঠিন হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার এ হতে পারে, অপশন নাম্বার সি হতে পারে। এবার দেখে নিই কোনটা সঠিক উত্তর হবে। দেখো এখানে আমি এই আর কি দেখবো, আর দেখার মতো আমাকে দেখতে হবে, দেখো যে কোনো জিনিস দেখলে হবে না, আমাকে শুধু দেখতে হবে পয়েন্টগুলো, মেন পয়েন্টগুলো। দেখো এখানে এই যে ফোঁটাটা দেখছো, দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি দাঁড়াও আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবে, আমি চেঞ্জ করে দিচ্ছি। এই দেখো ফোঁটাটা,
এই ফোঁটাটা রয়েছে কিন্তু মাথার একদম ওপরে, কিন্তু এখানে দেখা যাচ্ছে সেটা কিন্তু মাথার ওপরে নয়, সেটা চলে গেলো মুখের কাছে, একদম মুখের কাছে চলে গেছে। তার জন্য অপশন নাম্বার সি কিন্তু প্রশ্নের উত্তর হচ্ছে না। অপশন নাম্বার বি তো আগেই বাদ দিয়ে দিয়েছি, অপশন নাম্বার ডি তো আগেই বাদ দিয়ে দিয়েছি, তাহলে কোনটা পড়ে থাকলো? অপশন নাম্বার এই তো পড়ে থাকলো। তো অপশন নাম্বার এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। কারা কারা পেরেছো কমেন্ট করে জানো, কতগুলো পারলে। আর লাস্টের কোশ্চেনটা তোমরা নিজেরা করবে, আমি দেখাচ্ছি আরেকবার বলে দিই তোমাদেরকে যদি কেউ ভুলে যাও। দেখো ঠোঁটটা সবসময় এদিকেই থাকবে, ঠিক আছে? ঠোঁটটা এদিকে থাকলো, এটা তো মাথাটা গেল। আর এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা কোথায় আছে? দেখো মাথার উপরে আছে না, মাথার উপরের দিকে আছে, থোড়ি না এদিকে আসবে। তো ওটা তো আর চেঞ্জ হবে না। তুমি যদি ধরো তোমার জলে তুমি তোমার নিজের ছবি দেখলে, চোখটা তোমার মাথাটা যেখানে আছে, মাথাটা তো উপরে নিচে চলে আসছে। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখি যে মাথাতে চোখ থাকে, কখনো দেখেছো চোখটা? আমি যখন জলে দেখছি তখন চোখটা আমার পায়ে চলে আসে কি? নিশ্চয়ই আসে না। তার জন্য এখানে যেটা দেখাচ্ছে, দেখো এখানে আছে মাথার উপরে, কিন্তু এখানে যখন প্রতিবিম্বে দেখছি তখন দেখছি এটা মুখের কাছে চলে আসলো। কখনই এরকম সম্ভব? চোখটা কি কখনো মাথা থেকে গিয়ে পায়ে চলে আসে না। যেটা যেখানে থাকে সেখানে থাকে, শুধু প্রতিবিম্বটা উল্টো আসে, তাই না? তার জন্য অপশন নাম্বার এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। এবার আশা করছি বুঝতে পেরেছো। এবার আমাদের শেষ কোশ্চেন, তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকলো, প্রত্যেকে ট্রাই করবে। কোশ্চেনটা কী উত্তর হবে তোমরা নিজেরা কমেন্ট করে জানাবে। কতগুলো উত্তর সঠিক করেছো অবশ্যই জানাও। এবং যারা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, আমি আরেকবার বলে দিই, 9609122622 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, ইমিডিয়েট মেসেজ করো, কারণ আর মাত্র কয়েকটা সিট বাকি আছে। মাত্র 700 টাকায় এরকমভাবে মানে কোয়ালিটি টাইপের ক্লাস কিন্তু সব জায়গায় পাবে না, এটা খুব বিরল জায়গায় হয়। নেক্সট টাইম আমরা অবশ্যই কোর্স ফি বাড়িয়ে দেবো, এই বছর তো নয়, নেক্সট ইয়ার থেকে। এটুকু তোমাদের বলে রাখলাম, ঠিক আছে? যাদের মনে হচ্ছে ভর্তি হওয়ার, ইমিডিয়েট ভর্তি হয়ে যাও। আর দেখো, আমি কখনো কাউকে গ্যারেন্টি দিই না যে এখান থেকে পড়লে শিওর পাস করবে, এরকমটা না। বাট অনেক কিছু নতুন শিখতে পারবে, অনেক কিছু ভালোভাবে শিখবে, অনেক মজা করে শিখবে জিনিসগুলো, তাই না? যে কঠিনটাকে কঠিন হিসেবে না, একটু সহজ করে শিখি না। আজকের এটা তো সহজই ছিল, আজকের টপিকটা তো সোজা, কিন্তু নেক্সট আমরা যে ক্লাস করাবো সেই ক্লাসগুলো তোমরা কিন্তু মজা করে শিখবে। সে হতে পারে ভৌতবিজ্ঞানে কোনো কঠিন অঙ্ক, সে হতে পারে ম্যাথের কোনো কঠিন অঙ্ক, ঠিক আছে? সব জিনিস আমরা সহজ করে শিখবো, কোনো জিনিস কঠিন হবে না, ঠিক আছে? যদি বুঝতে না পারো 10-12 বোঝাবো, এইটুকু আমরা সাপোর্ট দেবো, ঠিক আছে? বাট কোনো গ্যারেন্টি আমি দিই না, এটা আমি তোমাদেরকে আগেই বলে দিলাম। ওকে, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থেকো, নমস্কার।